ভারতকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো হঠাৎ করে এই সময়ে এসে ভারতের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কি হয়েছে এবং কি কারণে সতর্ক করলেন, শুধু আসলে ভারতকেই সতর্ক করেনি, আরো বেশ কয়েকটি রাষ্ট্রকেও তিনি কড়া ভাষায় সতর্ক করলেন। তো এদিকে আপনারা জানেন যে গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের একটি দূরত্ব তৈরি হয়, যেখানে অনেকটা বলবো যে সংখ্যালঘু উপর কেন্দ্র করে এই দূরত্বটি তৈরি হয়েছে। এবং বিশেষ করে তৎকালীন সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশ যে ভিসা প্রসেসিং কিংবা বাংলাদেশের পর্যটককে ভিসা দেওয়া, এই সকল বিষয়গুলো নিয়ে যেন কোনোভাবেই তর্ক বিতর্ক থামছে না। এবং সর্বশেষ আমরা দেখেছিলাম যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু এটি নিয়ে বিবৃতি দিয়েছেন, যেটির ফলে বাংলাদেশের পক্ষ থেকে অসন্তুষ্টতা জানানো হয়েছে। তো এই সময় এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ কোন কোন রাষ্ট্রকে সতর্ক করেছেন এবং কি কারণে সতর্ক করেছেন, এটি নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকা একটি সংবাদ প্রকাশ করেছে। সেখানে 3টি রাষ্ট্রের কথা উল্লেখ করে তারা হেডলাইনটি দিয়েছে। আর এই সংবাদটি প্রকাশিত হয়েছে 1 ডিসেম্বর 2024-এ। তো চলুন আমরা জেনে নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে ভারতকে এবং ভারত সহ অন্যান্য রাষ্ট্রকে কি কারণে কড়া ভাষায় সতর্ক করেছেন। মার্কিন বলয় থেকে বেরিয়ে নিজেদের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক সম্প্রসারণ ঘটাতে চায় ব্রিক্স। 9টি দেশের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি মার্কিন ডলারের পরিবর্তে আলাদা মুদ্রা চালু করতে চায়, যা দিয়ে নিজেদের পণ্য লেনদেন করবে তারা। সর্বশেষ অক্টোবর ব্রিক্সের বৈঠক এমন আলোচনা একাত্মতা পোষণ করেছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা সহ ব্রিক্সের বাকি দেশগুলো। ব্রিক্সের এমন আলোচনার ঘোর বিরোধী যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্সের এই নীতি বিরোধিতা করে ভারত, চীন, রাশিয়া সহ বাকি দেশগুলোকে সতর্ক বাণী দিয়েছেন তিনি, যেখানে এই দেশগুলোর ওপর করা শুল্ক আরোপের পক্ষে মত তার। ধারণা করা হচ্ছে 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা বসার পরপরই শুল্ক যুদ্ধের দ্বিতীয় তরঙ্গ দেখতে পাবে বিশ্ব। ব্রিক্সের সদস্য দেশগুলোর ওপর শতভাগ শুল্ক আরোপ করবেন তিনি। তবে সেটি তখনই হবে যদি মার্কিন ডলারের পরিবর্তে আন্তর্জাতিক লেনদেনের জন্য অন্যান্য মুদ্রা ব্যবহার করে দেশগুলো। এক অনলাইন পোস্টে ট্রাম্প বলেন, ব্রিক্স দেশগুলো আমাদের পাশে দাঁড়িয়ে থেকে ডলার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে, সেই ধারণাটি শেষ হয়ে গেছে। এই দেশগুলোর কাছ থেকে আমাদের একটি প্রতিশ্রুতি প্রয়োজন যে তারা নতুন ব্রিক্স মুদ্রা তৈরি করবেন না বা শক্তিধরের প্রতিস্থাপনের জন্য অন্য কোনো মুদ্রা ফিরিয়ে দেবেন না। সেটি হলে তারা 100% শুল্কের সম্মুখীন হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে ব্রিক্সের দেশগুলো অন্যান্য একটি মুদ্রার সন্ধান করতে পারে, তবে তারা আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের অন্য কোনো মুদ্রার মাধ্যমে প্রতিস্থাপন করতে সক্ষম হবে না, কারণ যে দেশ চেষ্টা করবে আমেরিকাকে বিদায় জানাতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনের আগে এমন কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রকে আর্থিকভাবে শক্তিশালী করতে শুল্ক পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি। জানিয়ে দিয়েছিলেন, আমরা সাধারণত শুল্ক চার্জ প্রক্রিয়াটি শুরু করেছিলাম। কাভার ভ্যান এবং ছোট্ট ট্রাকের উপর এটি খুব দুর্দান্ত ছিল। চীন আমাদের উপর 200% চার্জ করে। শুল্কের দিক দিয়ে ব্রাজিলও একটি বড় চার্জার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথা জানালেও শুল্ক চার্জ নিয়ে ট্রাম্প বলেন, সকলের মধ্যে সবচেয়ে বড় চার্জার হলো ভারত। তারা সম্ভবত অনেক উপায়ে চীনের চেয়েও বেশি চার্জ নেয়, কিন্তু তারা হাসি মুখে এটা করে। তারা বোঝায় এটা খুব সামান্য চার্জ। তারা বলে, ভারত থেকে কেনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, শুল্ক আদায় নিয়ে কিংবা এই যে ডলারের পরিবর্তে এখানে অন্য যে চিন্তা ভাবনা করছে বিশ্বের প্রায় বেশ কয়েকটি রাষ্ট্র, এটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে তার প্রতিক্রিয়াটি জানিয়েছেন এবং শুল্ক নিয়ে যে কড়া
বার্তা তিনি দিয়েছেন, এটি নিয়ে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।